আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের আজকের যে নিয়মিত লেকচার, তো সেই লেকচার হচ্ছে আমরা 5 নাম্বার লেকচারে আছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মেইনলি আমরা আজকে হচ্ছে যে আমাদের গতিবিদ্যার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে অর্থাৎ গ্রাফের যে লেকচারটা হবে সেই লেকচারটা অর্থাৎ আমি এমনভাবে তৈরি করছি যাতে করে তোমার অ্যাডমিশনের কিছু কোশ্চেন সহ সলভ হয়ে যায়। তো আজকের লেকচারের পরে তোমরা হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই ইনশাআল্লাহ অনেকখানি কাভার হয়ে যাবে। তো প্রথমে আমরা একটা বেসিক গ্রাফ দিয়ে শুরু করব, যেটা তোমরা 9-10-ও করছিলা। তো এখানে আরেকবার একটু আমি দেখাবো। ওকে, তো এখানে আমরা খেয়াল করি এটা হচ্ছে বেসিক্যালি তোমার ব্যাগ সময়ের লেখচিত্র। তো এখানে আমরা ব্যাগটাকে রাখলাম, একক তো অবশ্যই তোমরা জানো ms ইনভার্স 1, আর এদিকে হচ্ছে আমরা সময়টাকে নিলাম। ওকে, টি সময়টাকে নিলাম, তো একক অবশ্যই জানো যে সেকেন্ড। ওকে, তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এটা আমাদের 9-10-এর একটা গ্রাফ। তো এখন আমরা এখান থেকে আমরা অনেকগুলা জিনিস জানবো, এখান থেকে অনেক অনেক জিনিস আমরা মানে বুঝতে পারবো চাইলে। তো এখান থেকে প্রথমে একটু খেয়াল করি, আমরা হচ্ছে প্রথমে কিছু টাইম সেট করব। তো যে এখানে 0 0, অর্থাৎ যখন তোমার প্রথম অবস্থানে ছিল তখন তো স্থির অবস্থানে ছিল। যদি আমরা একটা গাড়ি চিন্তা করি, তো গাড়িটা স্থির অবস্থানে ছিল, তখন সময় ছিল 0 সেকেন্ড। যখন সময় 0 সেকেন্ড অর্থাৎ ইঞ্জিন স্টার্টই হয় নাই, তার মানে ব্যাগ কী হবে? ব্যাগ অবশ্যই 0 সেকেন্ড। তো ব্যাগ যদি 0 সেকেন্ড হয়, এখন দেখো আর এর আগে একটু ক্লিয়ার করে নিই তোমাদেরকে। তোমরা জানো হচ্ছে যে ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে ত্বরণ। তার মানে সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে। এখন ত্বরণ দুই রকম হইতে পারে, তোমরা জানো, একটা হইতে পারে সুষম ত্বরণ, আর একটা হইতে পারে সুষম না, মানে অসম ত্বরণ। তাহলে আমরা এখান থেকে আমরা এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা থেকে আমরা সুষম ত্বরণ বের করব, অর্থাৎ এটাকে আমরা সুষম ত্বরণের গ্রাফ হিসেবে কনভার্ট করব। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর বা প্রতি সেকেন্ডে তোমার যে ত্বরণটা হবে সেটা কি হবে? সেটা অর্থাৎ এখানে যে ব্যাগের পরিবর্তনটা হবে সেটা সমান হবে, তার মানে সেটা হবে সুষম ত্বরণ। তো এখানে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তো এখানে একটু দেখো, আমাদের 0 থেকে যদি শুরু হয়, আমরা অর্থাৎ সুষম ত্বরণ ফিক্সড করব। তো সুষম ত্বরণ যদি ফিক্সড করতে হয়, তার মানে তোমার আমরা 1 সেকেন্ডের জন্য এখানে ধরলাম ব্যাগটা হইছে কত তোমার 4 হইতে পারে। তাহলে এই যে এখানে অর্থাৎ 2 সেকেন্ড পরে ব্যাগটা কত হবে? সে আমাদের সুষম ত্বরণ লাগবে। তার মানে প্রথম ক্ষেত্রে খেয়াল করো, এই প্রথম অংশের জন্য, এই অংশের জন্য আমরা ত্বরণটা বের করব। তাহলে আমরা যদি এই অংশের জন্য ত্বরণটা এখানে বের করি a1, তাহলে a1 সমান হবে কত? দেখো প্রথমে ছিল তোমার 0 থেকে 4 হয়েছে, তাহলে ব্যাগের পরিবর্তন 4 - 0, সময় কত? সময় অর্থাৎ 1 - 0। ওকে, তার মানে তুমি বুঝতে পারছো 4 ms ইনভার্স 2। এটা তো বুঝতে কারো সমস্যার কথা না, কারণ ত্বরণের একক তোমরা সবাই জানো। তারপর আমরা অর্থাৎ পরবর্তী সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে যে ত্বরণটা পাবো সেটা আমাদের একই রকম হবে, অর্থাৎ কি হবে? সমত্বরণ হবে। তাহলে আমাদের তার মানে ত্বরণটা 4 বানাইতে হবে, যেভাবেই হোক 4 বানাইতে হবে। তো আমরা এখন একটু 4 বানাই, খেয়াল করো। তাহলে আমরা এখানে 8 দিই, 8 দিলে আমাদের 4 হবে, খেয়াল করো। তাহলে আমরা a2টা বের করি। তো তোমরা এখানে যে ভুলটা মানে কমনলি করবা সেটা হচ্ছে, দেখো এখানে তোমরা হচ্ছে 0 থেকে হিসাব করবা। তোমাদেরকে যখন বলা হবে যে সমত্বরণ এখানে প্রমাণ করো, এমসিকিউতে থাকতে পারে, তোমাকে বলতে পারে যে এই ধরো আমরা যদি এখানে ফিক্সড করে দিই, এটাকে যদি 0 বিন্দু বলি আর এটাকে হচ্ছে তোমার a বিন্দু বলি, তোমাকে বলতে পারে যে ও এ অংশের সমত্বরণ কিনা একটু প্রমাণ করে দেখাও। তো তুমি যে ভুলটা করবা, প্রথমে তুমি প্রথম অংশটা ইজিলি করতে পারবা, দ্বিতীয় অংশটা ভুলটা করবা, তুমি এখানে আদি বেগ 0 বসাবা। তুমি 0 কেন বসাবা? 1 সেকেন্ড পরে তো একটা ব্যাগ মানে ব্যাগ পেয়ে গেছে, তার মানে তুমি 1 সেকেন্ড পরে ব্যাগটা 4 হয়েছে, তাহলে এটা তখন আদি ব্যাগ, দ্বিতীয় সেকেন্ডের জন্য এটা আদি ব্যাগ। তার মানে আমরা এটা আদি ব্যাগ হলে এটা হচ্ছে শেষ ব্যাগ। তাহলে 8 - 4। এখন সময়টা একটু হিসাব করতে হবে। তুমি 1 সেকেন্ড পর্যন্ত একটা অবস্থা পেয়ে গেছো, অর্থাৎ এটা কত পাইছো? এটা হচ্ছে 4 পেয়ে গেছো ব্যাগ। তাহলে 2 সেকেন্ডের জন্য কতটুকু? দেখো 1 সেকেন্ডের পরের অংশটা, তার মানে 2 - 1, নট 2 - 0, তার মানে 2 - 1। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি, তোমার উপরে আছে 4, নিচে আছে কত? 1। অ্যাগেইন আমরা পাইলাম হচ্ছে 4 মিটার, অর্থাৎ ms ইনভার্স 2। তো এরকম তুমি দুইটা, এখানে আমি দুইটা সময় দেওয়া আছে, তোমার কোশ্চেনে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, বেসিক্যালি দুইটা বের করলেই আমাদের বোঝা হয়ে যাবে এটা আসলে সমত্বরণ কিনা। ওকে,
তো আমরা তাহলে দেখলাম এই যে এখানে একটু খেয়াল করো, তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এই যে এখানে এই অংশটা এখানে কি হচ্ছে, এখানে তোমার সমত্বরণ হচ্ছে, এটা একটু বুঝতে হবে। তো আমি আবার একটু তোমাদেরকে রিক্যাপিচুলেট করে দিই যে সমত্বরণের এক্সাম্পল আমরা কোথায় দেখি। খেয়াল করো, সমত্বরণের এক্সাম্পল দেখি হচ্ছে আমরা যখন একটা বস্তু পরন্ত বস্তু অর্থাৎ মানে বিনা বাধায় তোমার পড়তেছে, তখন সেটা প্রতি সেকেন্ডে তার ত্বরণটা বাড়তেছে 9.8 করে, তার মানে ওইটা হচ্ছে কি, ওইটা সমত্বরণের এক্সাম্পল। তো এখানে আমরা তাহলে যদি তোমাকে বলে এই অংশে, তোমার কোশ্চেনে যদি বলে এই মানে ও এ অংশে তোমার সমত্বরণ হচ্ছে কিনা, তুমি কি বলতে পারবা? সমত্বরণ হচ্ছে। যদি এই ত্বরণ দুইটা যদি সমান না হইতো তাহলে কিন্তু অসমত্বরণ হইতো, কিন্তু এটা অসমত্বরণের গ্রাফ না, কারণ গ্রাফ দেখে আইডিয়া করতে হবে তোমার এটা সমত্বরণের গ্রাফ। ওকে, তো আমরা এটা হচ্ছে জাস্ট দেখে বুঝবা সমত্বরণের গ্রাফ, কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হলে কি করতে হবে, এই অংশটা বের করতে হবে। তারপরে এতটুকু গেল। এখন খেয়াল করো, এখানে ব্যাগ হচ্ছে 8, এই জায়গায় পুরাটা অংশে গাড়িটার ব্যাগ হচ্ছে 8 ফিক্সড, তার মানে এটা হচ্ছে আমাদের সমবেগের গ্রাফ। ওকে, সমবেগের গ্রাফ। এখানে আমি একটু রিপিট করি, সমবেগের গ্রাফের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখনই ব্যাগ সমবেগ, তার মানে এখানে তোমার আদি ব্যাগ শেষ ব্যাগ বলে কিছু নাই, এটাই ফিক্সড, এটাই ব্যাগ, একটা মাত্র ব্যাগ, তখন তোমার এখানে ত্বরণ হবে শূন্য, অর্থাৎ ত্বরণ বলে কিছু থাকবে না, কারণ সমত্বরণ সমবেগে চলতেছে, আবার ত্বরণ কোথা থেকে আসবে? ওকে, ত্বরণ শূন্য। তারপর এখানে একটু খেয়াল করি, এখানে ব্যাগটা হচ্ছে 8, এখানে 8 থেকে দেখো গাড়িটা আস্তে আস্তে নামতে নামতে এখানে নামছে। ওকে, তো এখানে যদি নামে তার মানে আবার জিরোতে আসছে, তাহলে এখানে খেয়াল করো আদি ব্যাগ কত ছিল, আদি ব্যাগ ছিল হচ্ছে 8, নামছে কত, জিরোতে। এখানে আমরা আবার টাইম ফিক্সড করি, এখানে ধরলাম 2 থেকে এখানে গেছে, ডিরেক্ট দিয়ে দিই আমি 4 এ গেছে, তারপর হচ্ছে 4 এ যদি যায়, তারপর এখানে ধরি 5, এখানে ধরি 6, আমি সময়টা ধরলাম কারণ তোমাকে আমি প্রমাণ করে দেখাবো কেন এটা তোমার এই সমমন্দন হবে। এই অংশে খেয়াল করো, যেহেতু ব্যাগটা কমতেছে তার মানে কি এটা হচ্ছে মন্দন। তারপর আমরা একটু এখান থেকে খেয়াল করি, দেখো যখন 4 থেকে 5 সেকেন্ডে যাবে তখন তোমার ব্যাগ হচ্ছে এটা। ওকে, এই 4 এতটুকু, তারপরে বাকি 8-এর জন্য হচ্ছে এতটুকু। তাহলে এখানে একটু খেয়াল করো, প্রথমে যখন 4 থেকে 5 সেকেন্ডে যাবে তখন তোমার অর্থাৎ আমরা চাইলে এটা করতে পারি, 4 থেকে 5 সেকেন্ডে তোমার হচ্ছে কত কত হচ্ছে এখানে, অর্থাৎ 4 থেকে 0 হচ্ছে। দেখো খেয়াল করো, 4 থেকে 5 সেকেন্ডে যাবে তখন হচ্ছে বেসিক্যালি এই অংশ, এই অংশের জন্য, তাহলে এই অংশের জন্য তোমার আদি ব্যাগ হচ্ছে 4, তাহলে আমরা এখানে করি, এটা কিন্তু মন্দন, কারণ তোমরা জানো যখন ব্যাগটা কমতে থাকবে তখন কিন্তু মন্দন হয়, তো এখানে মন্দন হচ্ছে, এই গ্রাফটা হচ্ছে মন্দনের। তো দেখো আমরা এই অংশের জন্য করি, তাহলে আদি ব্যাগ ছিল হচ্ছে 4, তোমার শেষ ব্যাগ হচ্ছে 0। ওকে, শেষ ব্যাগ হচ্ছে 0, তারপরে আমাদের সময়টা কত, সময়টা আমরা করব হচ্ছে তোমার, অর্থাৎ ইয়ে করব যে 4 থেকে 5 হয়েছে না, তার মানে 4 থেকে 5, তুমি 5 থেকে 4 যাই কিছু করতে পারো, তো এটাকে আমি পজিটিভ ভ্যালুতে নিয়ে আসবো, আমি নেগেটিভে নিয়ে আসবো না। তো এখানে একটু খেয়াল করি, তাহলে আমাদের আদি ব্যাগ হচ্ছে 4 আর শেষ ব্যাগ হচ্ছে 0, তাহলে আমি উপরে লিখবো শেষ ব্যাগ 0, আদি ব্যাগ হচ্ছে 4, তারপরে সময়টা হচ্ছে কত, 5 - 4, তার মানে 1, অর্থাৎ -4। দেখো এটা আমাদের আসছে হচ্ছে A1 এর জন্য, তারপর A2 এর জন্য আমরা হিসাব করব। A2 এর জন্য যদি হিসাব করো, দেখো তোমার A2 মানে হচ্ছে অর্থাৎ এতটুকু, আমরা 5 থেকে 6 সেকেন্ডের জন্য হিসাব করব। তো 5 থেকে 6 সেকেন্ডের জন্য খেয়াল করো, আমরা হচ্ছে জাস্ট লাইক এবার উপরের অংশ হিসাব করব, অর্থাৎ আগের মতো এখানে প্রথমে এটা অঙ্ক করলাম, পরে পুরোটা করব। তাহলে দেখো আমরা আগে লিখি 5 থেকে 6 যাবে, 6 - 5 লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে কোথা থেকে কোথায় গেছে খেয়াল করো, অর্থাৎ তোমার এখানে গেছিল হচ্ছে তোমার 4 থেকে 8-এ, তার মানে ওই জায়গায় হবে কি 8 থেকে 4-এ, যেহেতু তোমার মন্দন হচ্ছে তার মানে 8 থেকে 4-এ, তাহলে অর্থাৎ আমাদের শেষ ব্যাগ কত, শেষ ব্যাগ দেখো গাড়িটা শেষ ব্যাগ আসতেছে কত, এখানে আসছে হচ্ছে তোমার 0-তে আসছে, তা উপরের অংশ যদি এই অংশের জন্য হিসাব করো তাহলে আসতেছে হচ্ছে 4-এ, অর্থাৎ শেষ ব্যাগ 4, আদি ব্যাগ হচ্ছে 8, তাহলে 4 - 8 কত হয়, -4 ms/2। ওকে, এতটুকু। তাহলে দেখো আমাদের এই অংশে হচ্ছে কি সমত্বরণ হচ্ছে, এই অংশে হচ্ছে সমমন্দন হচ্ছে। আশা করি তোমাদের এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, তো এই অংশে হচ্ছে কি, এই অংশে আমাদের সমমন্দন হচ্ছে, তো এটা তোমাদের কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না যে সমমন্দন কেন হচ্ছে, আমি প্রমাণ করে দেখাই দিলাম। তারপর এখান থেকে তোমাকে বলতে পারে, তোমাকে অনেক কিছু বলতে পারে, তোমাকে বলতে পারে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা বের করা খুব ইজি, আমি বের করে দিচ্ছি কিভাবে। খেয়াল করো, আমরা সমত্বরণ অংশের জন্য দূরত্ব বের করব, তো এটাকে ধরলাম S1, এটাকে ধরলাম S2,
এটাকে ধরলাম S3 সমমন্দন, এটাকে ধরলাম S3, S1 হচ্ছে, তো আমরা একটা সূত্র জানি S ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, ইউ প্লাস বি ইন্টু টি। ওকে, তাহলে এখানে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 8, 2 ইন্টু টি হচ্ছে কত 2 সেকেন্ড, 2 না দেখো 2 সেকেন্ড, তাহলে কত হবে 4, 4 দুগুণা 8, তার মানে 8 মিটার, একটা পাইলাম। ওকে, আর এই অংশের জন্য যেহেতু আমাদের সমবেগে চলে তাহলে S ইকুয়াল টু বিটি, তো S2 ইকুয়াল টু বিটি, বি হচ্ছে 8 আর সময় কত 2 থেকে 4 গেছে, তার মানে 4 মাইনাস 2 অর্থাৎ 2 সেকেন্ড, তাহলে 2 অর্থাৎ 8 দুগুণা 16 মিটার। তারপর আমরা এই অংশের জন্য দেখব S3 এর জন্য দেখব সেম আগের মতো ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো এখানে ইউ আদি বেগ ছিল হচ্ছে তোমার 8, শেষ বেগ হচ্ছে 0, তাহলে 8 প্লাস 0 2 ইন্টু টি, টি হচ্ছে কত 4 থেকে 6 গেছে, তার মানে 2 সেকেন্ড, তার মানে 8 মিটার। ওকে, দেখো তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা কত হবে, আমাদের টোটাল এসটা কত হবে, আমাদের টোটাল এসটা হবে তোমার S1 প্লাস S2 প্লাস S3। ওকে, তার মানে 8 প্লাস 16 প্লাস 8 কত হয়েছে 16 দুগুণা 32 মিটার, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার যে টোটাল 32 মিটার। তো তোমরা আশা করি এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা করলাম। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ম্যাথ আমরা করলাম। তারপরে আমরা তোমার আরেকটু ম্যাথে যাব। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তো অ্যাডমিশনের জন্য তোমাদের এতটুকু পর্যন্ত লাগবে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা মুছে ফেললাম। আচ্ছা, তো আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের অর্থাৎ ব্যাগ সময় লেখচিত্র ছিল, এখন ওইটার ক্ষেত্রে আমরা সমব্যাগ দেখছি, সমতরণ দেখছি, সমমন্দন দেখছি। তো অসমতরণ বন্ধন সেটা আমি লাস্ট একটু দেখাই দিব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কোশ্চেনও খুব বেশি আসে না। তো এখন আমরা তারপর দেখবো যে তোমার দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা একটু দেখবো যে দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রে আসলে কি হয়। তো দূরত্ব সময় লেখচিত্র আমি এখন আঁকি, তোমরা একটু খেয়াল করো যে আসলে দূরত্ব সময় লেখচিত্রের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমরা যখন একটা গ্রাফ আঁকবা সেই গ্রাফের ক্ষেত্রে স্বাধীন চলক অধীন চলক বলে একটা কথা আছে। তো স্বাধীন চলক হচ্ছে নর্মালি মৌলিক রাশিগুলোকে স্বাধীন চলক ধরবা, যেমন সময় একটা মৌলিক রাশি, তার মানে সময় স্বাধীন চলক। তো সময়কে অলওয়েজ এক্স এক্সিস বরাবর বসাবা, অর্থাৎ স্বাধীন চলক অলওয়েজ এক্স এক্সিস বরাবর থাকবে। ওকে, স্বাধীন চলক থাকবে কোথা বরাবর, এক্স এক্সিস বরাবর। ওকে, এক্স এক্সিস বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই দূরত্ব সময় লেখচিত্রটা আঁকবো। আমরা একদিকে অর্থাৎ সময়কে নিব হচ্ছে তোমার এদিকে সময়, এদিকে নিব সেকেন্ড, আর এদিকে নিব হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে এখানে সময়টা কি আছে, সময় আছে হচ্ছে 0 2 4 6, 0 তো এখানে 2 4 6, তারপরে দূরত্ব আছে কি 0 4 8 12, অর্থাৎ 4 8 12। ওকে, তাহলে এটাকে আমরা এখান থেকে আমরা দেখবো যে অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্র মানে S ইকুয়াল টু বিটি, তার মানে এখান থেকে আমরা দূরত্ব সময় লেখচিত্র এটাকে আমরা এরকম করতে পারি B ইকুয়াল টু S/T। তার মানে দেখো দূরত্ব সময় লেখচিত্র কিন্তু কি নির্দেশ করে, আমাদের ব্যাগ নির্দেশ করে। ওকে, আমাদের ব্যাগ নির্দেশ করে। তো আমরা ব্যাগের আরেকটা লেখচিত্র দেখছিলাম, সেটা হচ্ছে ব্যাগ সময় লেখচিত্র, ওটার সাথে আমরা কম্পেয়ার করে দেখাই দিব যে কিভাবে আসলে ব্যাপারটা হচ্ছে। তো এখান থেকে আমরা দেখবো যে তোমার সমবেগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে। তো এই জন্য আমরা হচ্ছে মানে 2-3টা সময়ের জন্য আমরা জাস্ট বের করব। তো প্রথম অর্থাৎ 2 সেকেন্ডের জন্য বের করি, তাহলে এখানে বের করি B2, তার মানে স্মরণ বাই সময়। দেখো B2 এর জন্য সময় হচ্ছে 2 সেকেন্ড আর স্মরণ হচ্ছে 4, তার মানে 4/2 কত হচ্ছে 2। তারপরে ধরলাম এখন B2 গেল, তারপর হচ্ছে B4 এর জন্য করি, মানে 2 4 আর কি, অর্থাৎ 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, তাহলে সময় হচ্ছে 2 সেকেন্ড,
4 - 2 2 সেকেন্ড, আর এখানে হচ্ছে 8 - 4, তার মানে এখানেও অর্থাৎ 8 - 4 আর হচ্ছে 4 - 2, তাহলে কত হবে আমাদের হবে হচ্ছে যে 4/2 অর্থাৎ 2 ms ইনভার্স 1। ওকে, তো আমরা পরেরটাও চাইলে বের করতে পারি, অর্থাৎ 6 সেকেন্ডের জন্য বের করো b6, তাহলে কত হবে সময় হবে তোমার এখানে হবে কত 12 - 8 6 - 4 4 2 কত হয় 2। ওকে, তার মানে দেখো এখানে ব্যাগটা কিন্তু সমান, অর্থাৎ প্রতি সেকেন্ড অর্থাৎ পরপর 2 সেকেন্ড পর পরে ব্যাগটা সমান, তো এটাকে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি সমবেগ। তাহলে আমাদের এই লেখচিত্রটা হবে এরকম মূলবিন্দুগামী। ওকে, তো সমবেগের এই লেখচিত্রটা কেমন হবে, সমবেগের এই লেখচিত্রটা হবে হচ্ছে আমাদের মূলবিন্দুগামী। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে আমাদের দূরত্ব সময় লেখচিত্র, কিন্তু বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে সমবেগের লেখচিত্র কেমন হবে, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে ওইটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং। খেয়াল করো, যখন বেগ সময় লেখচিত্র ছিল তখন আমাদের লেখচিত্রটা ছিল কিন্তু এরকম, অর্থাৎ বেগ সময়ের ক্ষেত্রে বেগ আর হচ্ছে এদিকে সময়, তো তখন কিন্তু ছিল এরকম সমান্তরাল, সময়ের সমান্তরাল। আর এখানে দেখো এখানে কিন্তু তোমার অর্থাৎ এই মূলবিন্দুগামী, তার মানে এটা ডিপেন্ড করতেছে তোমার কেজের উপর, তোমার মানে এখানে কনসেপ্টটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে তোমার লেখচিত্রটা কেমন হবে, এটা একটু বুঝতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা আচ্ছা, এখানে আমি একটু আইডিয়া দিয়ে নিই। ধরো অসম ব্যাগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, অসম ব্যাগের ক্ষেত্রে তো তোমাকে বলে যে অসম ব্যাগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, তখন আসলে তোমার এই কিছুই হবে না, তখন গ্রাফটা এরকম হবে আর কি, এরকম মূলবিন্দুগামী না হয়ে তোমার গ্রাফটা জাস্ট এমন হবে, অর্থাৎ এরকম বক্ররেখা, একটা বক্ররেখা হবে। তো অসমের ক্ষেত্রে গ্রাফগুলা নর্মালি তোমার পরীক্ষায় আসে না, এই জন্য এগুলো নিয়ে খুব বেশি কনসার্ন মানে চিন্তা করার কিছু নাই। তো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের গ্রাফের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা আর একটু ইন্টারেস্টিং কিছু গ্রাফ দেখব। খেয়াল করো, আমরা একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে b = u + at। ওকে, এই সমীকরণটা এটার গ্রাফ দেখব। কোনো কারণে যদি আদি বেগ 0 হয় তাহলে b = at, তার মানে এই দুইটা গ্রাফ আমরা দেখব। তারপর আরেকটা গ্রাফ দেখব b = u - at। ওকে, অ্যাডমিশনে এগুলো আসে, তো আমরা একটু দেখব যে গ্রাফগুলো আসলে কেমন হবে। তার মানে ব্যাগ বনাম সময় গ্রাফ, ব্যাগ বনাম সময় গ্রাফ আমরা দেখব। তো ব্যাগ বনাম সময় প্রথমে আমরা দেখব b = u + at গ্রাফ। কার গ্রাফ দেখতেছি, এটা তোমার b = u + at। ওকে, তার মানে এদিকে নিব হচ্ছে ব্যাগ আর এদিকে নিব হচ্ছে সময়। তাহলে আমরা ইউ, তার মানে দেখো এখানে একটা আদি বেগ আছে, তাহলে তুমি এখানে আদি বেগ 0 থেকে শুরু করতে পারবে না, ধরলাম এখান থেকে শুরু করলা, তাহলে ধরলাম এখানে হচ্ছে ইউ, তাহলে এখান থেকে যখন শুরু করবা তারপরে খেয়াল করো ইউ এর কাজ শেষ, তার মানে তারপর থাকছে হচ্ছে এটা b = at। ইউ তো তুমি বসায় ফেললা ইউ পর্যন্ত, তো b = at এটি খেয়াল করো, এ তো এখানে মৌলিক রাশি, এখানে তোমার কোনো ঝামেলা করতেছে না, তোমার দেখতে হবে এর সাথে পরিবর্তন, তার মানে b সমানুপাতিক a, মৌলিক রাশিটা উঠাই দিলা, তো b সমানুপাতিক যদি a হয় অর্থাৎ এখানে ইউ বসায় ফেললা, তারপর থাকবে হচ্ছে তোমার at, তাহলে b = at, এটাকে t তো মৌলিক রাশি, তার মানে b সমানুপাতিক a, তো b বাড়লে a ও বাড়বে। তো এখন আমরা যখন প্রথম গ্রাফটা করছিলাম তখন তুমি সমতরণের একটা গ্রাফ দেখছিলা, ওই গ্রাফটা হবে এখানে, তারপর এরকম হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তোমার b = u + at গ্রাফ। কেন এরকম হয়েছে বুঝতে পারছো, কারণ কি, কারণ সমতরণের জন্য হচ্ছে at অর্থাৎ b সমানুপাতিক a ওই গ্রাফটা, কিন্তু মূলবিন্দুগামী কেন হয় নাই, কারণ তোমার একটা আদি বেগ আছে। ওকে, এটা গেল আমাদের একটা গ্রাফ। তারপর তোমাকে যদি বলে যে b = at অর্থাৎ সেকেন্ড গ্রাফটা করো, এটা আমরা করলাম, সেকেন্ড গ্রাফটা করো, তখন তুমি কি করবা, তো এটা আমরা এখানে করি, খেয়াল করো এটা হবে এরকম মূলবিন্দুগামী b = at। ওকে, এখানে b আর এখানে হচ্ছে কি t, তাহলে b = at, এটা আমরা দেখলাম। কেন মূলবিন্দুগামী সেটা বুঝতেছো, কারণ কি, কারণ আদি বেগ তো নাই এখানে, তার মানে 0 থেকে ধরছি আমরা। তো এখন b = u - at, এটার গ্রাফ কি হবে, এটা একটা অ্যাডমিশন কোশ্চেন। b = u - at, খেয়াল করো আদি বেগ আছে কিন্তু এখানে ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে। ওকে, তার মানে এখানে আমরা একটা আদি বেগ নিলাম, ধরলাম এখানে হচ্ছে u আছে, তো ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে, তারপর কি হবে, তারপর সরল রেখা হবে, তাইলে এরকম হবে, এটা হচ্ছে b = u - at গ্রাফ। ওকে,
তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। নিচের দিকে কেন হয়েছে, কারণ কি, কারণ তোমার ব্যাগটা হচ্ছে কমতেছে, তার মানে এখানে মন্দন হচ্ছে, এজন্য হচ্ছে তোমার গ্রাফটা নিচের দিকে যাবে। ওকে, তো এখন আমরা মোটামুটি আমাদের গ্রাফ নিয়ে তোমরা এতটুকু পর্যন্ত যারা বুঝতে পারছো তারা আর মোটামুটি শিওর থাকো কোনো গ্রাফ নিয়ে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তো আশা করি এগুলোর মধ্যেই তুমি সব কিছু আনসার করতে পারবা। এখন এখন তোমাকে যদি বলে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, যেমন দেখো এটা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রেও গ্রাফ, কারণ পরন্ত বস্তুর একটা আদিবেগ থাকে, তো আদিবেগ এখান থেকে তার মানে নিচের দিকে পড়তেছে তোমার সমতরণে, তো এটা কিন্তু পরন্ত বস্তুরও গ্রাফ, তাহলে এটা কিন্তু পরন্ত বস্তুরও গ্রাফ। ওকে, পরন্ত বস্তুর গ্রাফ। তো তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম গ্রাফ হচ্ছে কি আমি এই দেখাই দিছি, তোমরা আশা করি এগুলোর মধ্যে পড়লে তোমরা হচ্ছে গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন ওই যে অসম ব্যাগ অসম ত্বরণ, এই গ্রাফগুলো আসলে আমি কেন করাই নাই খুব বেশি, কারণ হচ্ছে এগুলো আসলে বক্ররেখ, তো এগুলো দিয়ে খুব বেশি কোশ্চেনও আসে না। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের গ্রাফ বিষয়ে যে আলোচনা ছিল সেটা এতটুকুই। আশা করি আর গ্রাফ বিষয়ে কারো কোনো সমস্যা থাকবে না, যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে এই মেসেজ দিয়ে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।